আসসালামু আলাইকুম। এমআর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সো আজকে আমি জটিল সংখ্যার কয়েকটা মজার কনসেপ্ট দেখব এবং কিছু প্রশ্ন সলভ করব। সো কথা না বাড়িয়ে শুরু করতেছি। দেখো, এখানে আমি একটা প্রশ্ন তুলে রাখছি। বলা হচ্ছে 1+3i কে 1+i দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে। অর্থাৎ এইখানে যেহেতু কোণের কথা বলা হচ্ছে, তার মানে আমাদের আর্গুমেন্টের বিষয় আছে এখানে। তাহলে দেখো, 1+3i কে 1+i দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে। অর্থাৎ 1+i প্রাথমিক অবস্থায় যে অবস্থানে ছিল, আর 1+i দ্বারা গুণ করার পরে তা মানে পরের অবস্থানটা কি হবে, এইটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট সমান ওই দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফলের সমান। অর্থাৎ 1+3i কে যদি 1+i দ্বারা আমরা গুণ করি, তাহলে এইটার আর্গুমেন্ট যা হবে এইটার আর্গুমেন্ট যা হবে এইটার আর্গুমেন্টের মানে সাথে জাস্ট যোগ হয়ে যাবে। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যে এইটার আর্গুমেন্ট কত। ধরো এটার আর্গুমেন্ট আমি বের করতেছি। এটা যেহেতু মানে প্রথম চতুর্ভাগে অবস্থিত, আমরা এটাকে z2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর্গুমেন্ট z2 সমান কত হবে? tan ইনভার্স কত? y বাই এক্স, মডুলাস অফ y বাই এক্স। এখানে y কত? y এর মান অন, আর x এর মান কত হবে? অন হবে। তাহলে এখানে কি হচ্ছে? tan ইনভার্স কত? অন, অর্থাৎ পাই/4। তার মানে এই এই প্রথম জটিল সংখ্যার আর্গুমেন্টের সাথে পাই/4 মানে এক্সট্রা যোগ হবে। অর্থাৎ এইটার আর্গুমেন্ট যাই হোক না কেন, তারপরের অবস্থান হবে কি? জাস্ট পাই/4 কোণে ঘুরে যাবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে কত? পাই/4। এরকম এমসিকিউ বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টে এসে থাকে। জাস্ট এইখানে যেটা দ্বারা গুণ করতে বলবে তার আর্গুমেন্টটা বের করে দিলেই আমাদের কিন্তু অ্যান্সার শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন আমরা আরো কিছু কনসেপ্ট শিখব। সেইগুলো হচ্ছে, ধরো আমি এইখানে একটা চতুর্ভাগ আঁকাইলাম। চতুর্ভাগের এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে কি এক্স অক্ষের ঋণাত্মক দিক। এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এখন ধরো একটা জটিল সংখ্যা অন, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। অন কিন্তু জটিল সংখ্যা, অর্থাৎ আমরা জানি যে সকল বাস্তব সংখ্যাই কি এক প্রকার জটিল সংখ্যা, তাই না? এটা আসলে তোমরা জানো। এখন এই একটা জটিল সংখ্যাকে আয় দ্বারা গুণ করলে কি ঘটনা ঘটবে? আয় দ্বারা আয় দ্বারা গুণ করলে কি হবে, কি ঘটবে? আমি লিখে দিলাম কি ঘটবে। আচ্ছা দেখো, এখন ধরো অনের সাথে আমি আয় গুণ করলাম, তাহলে অনের সাথে আয় গুণ করলে কি হবে? আই হবে, আই হবে না? তো এটা হচ্ছে বাস্তব অ্যাক্সিস, মানে আমরা চতুর্ভাগ আঁকাইলাম। এটা হচ্ছে বাস্তব অ্যাক্সিস, আর এটা কি কাল্পনিক অ্যাক্সিস। তো আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি আমরা আই যোগ করি, অর্থাৎ মানে একটা জটিল সংখ্যার সাথে যদি আর একটা জটিল সংখ্যা আমরা গুণন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় জটিল সংখ্যার মানে আর্গুমেন্ট পরিমাণ সংখ্যাটা হচ্ছে ঘুরে যায়। একটু আগে যে প্রশ্নটা আমরা সলভ করলাম এরকম আর কি। তো যেহেতু আয়ের আর্গুমেন্ট কত আমরা সবাই জানি, যে আয়ের আর্গুমেন্ট হচ্ছে পাই/2। এটা তোমরা যখন মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো তখন কিন্তু শিখছো। তাহলে এখানে আয়ের আর্গুমেন্ট হচ্ছে পাই/2, তাহলে এটা পাই/2 কোণে ঘুরে যাবে। অর্থাৎ অনের সাথে যদি আই মানে গুণ করো তাহলে হবে আই, অর্থাৎ এইখান থেকে সে এক টানে পাই/2 অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এখন দেখো যে আয়ের সাথে যদি আবার আমরা আবারও আই গুণ করি, তাহলে কি হচ্ছে? আই স্কোয়ার হচ্ছে, আই স্কোয়ার দেখো তো, তাহলে সে আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের মান কত? -1। দেখো, বাস্তবিক অর্থেই কিন্তু -1টা এই অ্যাক্সিস বরাবর অবস্থিত, অর্থাৎ বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, তাই না? আচ্ছা, এখন দেখো
যে এই আই স্কোয়ারের সাথে যদি আমরা আবার আই গুণ করি তাহলে সে কিন্তু আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তার মানে আমরা কি লিখতে পারি, আই স্কোয়ারের সাথে যদি আবার আই গুণ করি তাহলে হচ্ছে কি আই কিউব, আর আই কিউবের মান কত, মাইনাস আই। দেখো এটা কিন্তু কাল্পনিক অংশের পজিটিভ দিক আই, এটা কিন্তু কাল্পনিক অংশের নেগেটিভ দিক মাইনাস আই। বুঝতে পারতেছো তো? দেখো এখন আই কিউবের সাথে যদি আবারও আই গুণ করি তাহলে সে আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কি হবে দেখো তো, কত হবে, ধরো আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4ই তো হয়, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত, অন। দেখো ঘুরে ফিরে কিন্তু আবার সে এক্স অ্যাক্সিস অর্থাৎ বাস্তব অক্ষের পজিটিভ দিক বরাবর চলে আসতেছে। এখন আমরা শিখব যে কোনো জটিল সংখ্যাকে আই দ্বারা গুণ করলে কি ঘটনা ঘটে, আমরা কিন্তু একটা মানে পর্যবেক্ষণ করলাম। এখন কোনো সংখ্যাকে মানে কোনো জটিল সংখ্যাকে আই দ্বারা ভাগ করলে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো।